বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছো যে রমলা তার শ্বশুর শাশুড়ির হাত থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য পালিয়ে আসে। আর তার মেয়েকে নিয়ে ছুটতে ছুটতে আনমনে রেল লাইনে চলে আসে। আর ট্রেনের সাথে ধাক্কা খেয়ে রমলা সেখানেই মারা যায়। আর তার মেয়েকে লাইনের পাশে একটা বানর খুঁজে পায় আর তাকে নিয়ে যায়। আর অপঘাতে মৃত্যুর জন্য রমলা ডাইনি হয়ে যায়। আর তার শ্বশুর শাশুড়িকে তাদের খারাপ কাজের জন্য শাস্তি দেয়। আর তার মেয়েকে খুঁজতে বানরের কাছে আসে। এরপর রমলার ডাইনি তার মেয়ে তুলির দায়িত্ব বানরটির হাতে তুলে দেয়। আজকের পর্বে যা থাকছে, বানরটি বাচ্চাটিকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটিকে সে শান্ত করতে পারছিল না। এ তো কিছুতেই কান্না থামাচ্ছে না। মনে হয় এর খিদে পেয়েছে। আমি এখন কি যে করি, কোথায় যাই এ বাচ্চাকে নিয়ে? এই বলে বানরটি বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটতে থাকে। আর হঠাৎই বানরটি এক দোকান দেখতে পায়, যেখানে একটি লোক দুধ বিক্রি করছিল। দাদা, আমায় একটু সাহায্য করবেন? আমার বাচ্চাটির মনে হয় খুব খিদে পেয়েছে, ওর জন্য একটু দুধ দিবেন? সকাল সকাল দোকান খুলতে না খুলতেই বানর, যত সব, যা তো এখান থেকে। আর হ্যাঁ রে, তুই তো বানর, তা তোর কি করে মানুষের বাচ্চা হলো? কারো বাড়ি থেকে আবার বাচ্চা চুরি করে আনিসনি তো? না না, আমি চুরি করিনি। ওর মা বেঁচে নেই, তাই ওর দায়িত্ব আমায় দিয়েছে। আর আজ থেকে আমি ওর মা। বাবা, বানরের আবার দায়িত্ব, কালে কালে যে কত কিছুই দেখতে হবে। এই তুই যা তো, তোর সাথে আমার কথা বলার সময় নাই, যা, বিরক্ত করিস না। দাদা, দয়া করুন দাদা। আচ্ছা দাদা, যদি আপনার কোনো কাজ করে দিতে হয় আমি তাও করে দিব, তবুও আমায় ফিরিয়ে দিয়েন না দাদা। দয়া করুন দাদা। ধুর বাবা, আচ্ছা জ্বালায় পড়লাম তো। এই যা তো এখান থেকে। আর এখানে মানুষের জন্য কাজ আছে, কিন্তু কোনো বানরের জন্য কাজ নেই। এখন আমি কি যে করি? আমার মেয়েটাকে আমি কিভাবে খাবার দিব? তুমি পথ দেখাও ঈশ্বর। এসব বলতে বলতেই বানরটি হঠাৎ দেখে এক বৃদ্ধা তার কাছে দাঁড়িয়ে আছে। তুমি অনেক ভালো। তুমি যখন দোকানদারের সাথে কথা বলছিলে, আমি দূর থেকে এসব দেখছিলাম। সত্যি মানুষ যা করতে পারে না, তুমি পশু হয়ে সেই কাজটা করে দেখিয়েছো। এই নাও, তোমার বাচ্চার জন্য আমি খাবার এনেছি। এখন তোমার বাচ্চাকে এসব খাওয়াও। ইস, বাচ্চাটি খিদের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর এখন থেকে তুমি আর তোমার বাচ্চা আমার সাথে আমার বাড়িতেই থাকবে। কি গো, থাকবে তো এই বুড়ি মায়ের বাড়িতে? তুমি সত্যি বলছো? তুমি অনেক ভালো বুড়িমা। আজ যদি তুমি আমার পাশে না দাঁড়াতে, তবে যে আমি এই বাচ্চা নিয়ে কোথায় যেতাম তা ঈশ্বরই জানে। চলো তবে তোমার বাড়ি। এরপর বৃদ্ধাটি বানরটিকে তার বাড়িতে নিয়ে যায়। আর এরপর থেকে বানর আর বাচ্চাটি বৃদ্ধার বাড়িতে থাকতে শুরু করে। বৃদ্ধাটি ভিক্ষা করত, আর যা উপার্জন করত তাই দিয়েই তাদের তিনজনের দিন কেটে যেত। এভাবে ভালোই চলছিল তাদের দিন। একদিন বানরটি একা একা ভাবতে থাকে, বুড়িমা একাই কত কষ্ট করে উপার্জন করে। কাল দেখলাম বুড়িমা অসুস্থ শরীর নিয়েই ভিক্ষা করছিল।
আমাদের জন্যই তিনি এত কষ্ট করছে। না, এবার আমাকেই কিছু একটা করতে হবে। অনেকেই তো বানরের খেলা দেখিয়ে উপার্জন করে। হ্যাঁ, আমিও খেলা দেখাবো। আমি খেলা দেখিয়ে টাকা উপার্জন করব। এরপর বানরটি গ্রামে গ্রামে ঘুরে খেলা দেখায় আর ভালো টাকাও পায়। আর টাকা নিয়ে সে বাড়ি ফিরে আসে। বুড়িমা, দেখো আমি টাকা উপার্জন করেছি। তোমাকে আর কষ্ট করে উপার্জন করতে হবে না। এখন থেকে আমি উপার্জন করব। আজ খেলা দেখিয়ে অনেক টাকা পেয়েছি গো। এসব শুনে বৃদ্ধা অনেক খুশি হয়। বানর এখনো খেলা দেখায়। আর বানরের মেয়ে তুলির এখন 5 বছর। আর বানরটির যে বুড়িমা ছিল সে মারা গেছে। তাই একা বানরই তুলিকে বড় করে তোলে। মা, ও মা, কোথায় তুমি? হ্যাঁ মা, বল কি হয়েছে? আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? কিছু কি হয়েছে মা? হয়েছেই তো, অনেক কিছু হয়েছে। হ্যাঁ রে মা, আজ তো তোর পরীক্ষার ফলাফল দেওয়ার কথা। হ্যাঁ রে, পরীক্ষার ফলাফল বুঝি ভালো হয়নি? কি রে, কথা বলছিস না কেন? আমার কিন্তু খুব ভয় করছে। তুই পাশ করিসনি? না, আমি পাশ করিনি। কি? মন খারাপ করিস না মা, পরের বার ঠিক পাশ করবি। আসলে তুই যদি মানুষের কাছে থাকতি তাহলে হয়তো ভালো ফলাফল পেতি। আমি বানর, আমি তো আর তোকে সেভাবে পড়াতে পারিনি, না তোর স্কুলের প্রয়োজনীয় জিনিস মেটাতে পেরেছি। সব আমার দোষ মা, আমার জন্যই। হ্যাঁ মা, সব তোমার দোষ। আজ তোমার জন্যই আমি শুধু পাশ করিনি মা, আমি স্কুলের মধ্যে প্রথম হয়েছি। সব তোমার জন্য মা, তুমি আমার বেস্ট মা, আমার সব কিছু। এ কথা শুনে তো বানরটি অনেক খুশি হয় আর খুশিতে কাঁদতে থাকে। কি হলো মা, কাঁদছো কেন? তুমি খুশি হওনি? আমি তো কাঁদছি না মা, আর এই কান্না তো খুশির কান্না। তুই বুঝবি না মা, আয় মা আমার কাছে আয়। মা, আমি পরীক্ষায় কিন্তু অনেক ভালো করেছি, তাই তুমি আমার জন্য একটা পুতুল এনে দিবে। কি মা, দিবে তো পুতুল? আমার মেয়ে পুতুল চেয়েছে, আর আমি কি না দিয়ে পারি? বল, আমি অবশ্যই আনবো মা। আচ্ছা মা, তুই এখন বাড়িতে থাক, কোথাও যাস না যেন, আর ঘরে দরজা বন্ধ করে রাখবি, ঠিক আছে? আচ্ছা যা, আমি এখন বন্ধ করে রেখে যাব। আমি এখন কাজে যাই, আর আসার সময় তোর জন্য পুতুল নিয়ে আসবো। আর আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুই চিন্তা করিস না। এই বলে বানরটি তুলিকে একা রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে খেলা দেখাতে যায়। আর কিছুক্ষণ পরেই বানরটি গ্রামে খেলা দেখাতে থাকে। বানরের খেলা দেখে সকলেই খুশি হয় আর তাকে টাকা দেয়। খেলা দেখিয়ে বানর অনেক টাকা পায়। অনেক টাকা পেয়েছি আজ। আমার তুলিমার জন্য সুন্দর একটা পুতুল কিনে নিয়ে যাব। এরপর বানরটি টাকা দিয়ে একটা সুন্দর পুতুল কিনে বাড়ি ফিরে যায়। আর গিয়ে দেখে ঘরের দরজা খোলা। কি ব্যাপার, ঘরের দরজা খোলা কেন? তুলিমা তো ঘরে একা আছে। এই বলে বানরটি ঘরে ঢোকে। হায় হায়, এ কি হলো? তুলিমা! তো বন্ধুরা, বানরটি ঘরে ঢোকে
কি এমন দেখলো? কি হয়েছে তুলির, যার কারণে বানরটি এভাবে চিৎকার দিয়ে উঠলো? এই সব কিছুই তোমরা দেখতে পারবে গল্পের পরের পর্বে।